বাংলার নববর্ষের সকালে সালারে জনপ্লাবন তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তৃণমূল প্রার্থী সুমনের প্রচারে স্তব্ধ রাজপথ। শুভ নববর্ষের পুনর্লগ্নে তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন প্রচারের ঘিরে নববর্ষের বসন্তের আমেজ মুর্শিদাবাদের সালারে। বুধবার সকাল থেকে 69 নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের ভরতপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগে নামেন ঘাসফুল শিবিরের এই প্রার্থী। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে সৌজন্য বিনিময়ের মাধ্যমে চলে ভোটের প্রচার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদিকে নববর্ষ পালন, অন্যদিকে পশ্চিমবঙ্গ দিবস প্রচারে সেই মেজাজ এক অভাবনীয় জনজোয়ারের রূপ নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে প্রধান সড়কে উপচে পড়া মানুষের ভিড় সাময়িকভাবে যান চলাচল থমকে যায়। পথচারীদের এই সাময়িক অসুবিধার জন্য প্রার্থী নিজে বিনিষ্টভাবে ক্ষমা প্রার্থনা করলেও তিনি এই উন্মোদনাকে মমতা ম্যাজিক এবং বিগত 15 বছরের উন্নয়নের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হিসাবে দেখছেন। প্রার্থীর মতে এটি কেবল নির্বাচনী প্রচার নয়, বরং বাংলার গৌরবোজ্জ্বল অধ্যায়ের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি স্পষ্ট করে দিলেন, সালারের জনপ্লাবন আসন্ন নির্বাচনে জোড়া ফুল শিবিরের জয়ের পথকে আরও প্রশস্ত করবে বলে আশা করছে তৃণমূল শিবির। সেই সঙ্গে সঙ্গে আমাদের 69 নম্বর ভরতপুর বিধানসভায় 12টি অঞ্চল, 1 নম্বর ব্লকের 5টি অঞ্চল আমরা কভার করে ফেলেছি। আমরা কভার করে ফেলেছি 5টি অঞ্চল। আমাদের ভরতপুর 2 নম্বর ব্লকেও প্রায় শেষের দিকে। তার মধ্যে সালার হচ্ছে আমাদের এই বিধানসভা বলতে পারেন বা এই ব্লকের কেন্দ্রীয় অঞ্চল। তো কার্যত আমরা স্বাভাবিক ক্রমেই প্রত্যেক দিনের ন্যায় আজকেও সকালবেলায় ডোর টু ডোর প্রচারে বেরিয়েছি, কিন্তু এই মেন রোডে এসে দেখছি একদম জনজোয়ারে সব স্তব্ধ হয়ে গিয়েছে। গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব স্তব্ধ হয়ে গিয়েছে। এই প্রচার পর্বে এই মধ্যে দিয়ে অনেক মানুষের হয়তো যাতায়াতে অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি প্রার্থী হিসাবে তাদের কাছে খানিকের জন্য হলেও ক্ষমা প্রার্থী যে তাদের কিছুক্ষণ একদম আমি দেখছি যে যানজট হয়ে গিয়েছে। আর এই উচ্ছ্বাস একদম স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস মানুষের উচ্ছ্বাস, মমতা ম্যাজিকের উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস দীর্ঘ 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্য যে গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের সূচনা করেছেন, সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের উচ্ছ্বাস। তাই কার্যত সালারের আজ ক্যাম্পিং যেন জনজোয়ারে পরিণত হয়েছে। এই জনজোয়ারটা অ্যাকচুয়ালি কি আপনাকে দেখে না মমতা ব্যানার্জির প্রকল্পকে দেখে? আমার এতটা অধ্যত্ত নাই যে আমি আমার জন্য বলতে পারি, কারণ এখানকার মানুষরা ভূমিপুত্রকে চাইছিল, কিন্তু সেই ভূমিপুত্র কারণেই কি আজকে মানুষের এই আবেগের ঢল? আমি সেটাই বলছি যে এই জনজোয়ার যা কিছু, আমি সর্বোপরি আমার সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সর্বময় নেতা আমার প্রাণপুরুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী। তাই তাদের যে মানুষের জন্য লড়াই, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ সর্বত্রই তারা যে পশ্চিমবাংলার প্রায় 10.5 থেকে 11 কোটি মানুষের পাশে আছে, আমি বলবো সেই তাদের জন্যই এই উচ্ছ্বাস। তারপরেও আমার এটা হচ্ছে জন্মভূমি। এই সালারের মাটিতে আমরা খেলাধুলো, লেখাপড়া সব কিছু করেই প্রত্যেক মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপ রেখেই আমরা কিন্তু বড় হয়েছি। তাই কিছুটা হলেও মানুষ যেন চাইছে যে এবার 69 নম্বর ভরতপুর বিধানসভায় তাদের ঘরের ছেলেই যেন বিধানসভায় তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। দাদা, আজকে তো নববর্ষ, আজকে দিনটা কিভাবে উদযাপন করবে, কি কি প্ল্যান আছে? আমরা সকলকেই সকাল থেকেই নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছি। সেই নববর্ষকে সামনে রেখে প্লাস এই ক্যাম্পেনিং আমাদের হাতে আর বিশেষ সময় নাই, প্রায় 7 থেকে 8টা দিন সর্বমোট সময়। তার জন্যে আমরা নববর্ষের সাথে সাথে একটা প্রচার পর্ব সালার অঞ্চলে শুরু করে ফেলেছি। আচ্ছা দাদা, আপনি তো দেহরক্ষী নিয়ে ঘুরছেন না, অন্যান্য প্রার্থীরা দেখছি বিরোধী দলের নেত্রীরা প্রার্থী নিয়ে ঘুরছে, তা আবার কর্মীদের সাথে। তো কর্মীদের কি বার্তা যায় একটা দেহরক্ষী রেখে প্রচারে নামছে? আমি কখনোই নিজেকে কারোর সঙ্গে তুলনা করি না, কারণ আমি নিজে একজন অতি সাধারণ কর্মী। তাই কর্মীদের এত সকাল সকাল দেহরক্ষী লাগবে এটা আমি মোটেই মনে করি না। আমার এই অজস্র ভালোবাসার মানুষ, এরাই আমার সকলেই দুর্ভেদ্য প্রাচীর। এই ভালোবাসার প্রাচীর ভেদ করে কোনো শত্রুপক্ষ যে আসতে পারে না, এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস আছে। আর তারা আতঙ্কিত, তারা শঙ্কিত যে প্রচার করতে গিয়ে কোথায় না তারা জনগণের রোষানলে পড়ে, তার জন্যই তারা একটা দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ আমাদের সেই আশঙ্কা বা শঙ্কা নাই, কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী 15 বছর যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নগুলো 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে নিবিড়ভাবে আমরা পালন করি। তাই আমাদের দেহরক্ষীর প্রয়োজন হয় না, আমাদের শুধু মানুষের আশীর্বাদ, দোয়া এটাই প্রয়োজন হয়। আর ওরা
যেহেতু মানুষের সঙ্গে থাকে না, 5 বছরে 3খানা ভোট আসে, সেই ভোটের সময় পরিযায়ী শ্রমিকদের মতন, পরিযায়ী পাখিদের মতো দেখা যায়। তাই তারা কোথাও সাধারণ মানুষের কাছ থেকে বাঁচার জন্যই তারা এই দেহরক্ষী নেওয়ার পন্থাটা অবলম্বন করেছে। প্রচারের এই মধ্য গগনে এই শেষের দিকে এসে কি মনে হয় 2021-এর ব্যবধান কি ছাড়িয়ে যাবে? 2021-এ অবশ্যই দলের পক্ষ থেকে একটা ভালো ব্যবধান হয়েছিল। আমরা বিগত যে বিধায়ক তাকে আমরা দলের প্রতিচ্ছবি হিসেবে পেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি হিসেবে দেখেছিলাম, এবং আমরাই কর্মী হিসাবে তাকে 2টি ব্লক থেকে অর্থাৎ বিধানসভা থেকে প্রায় 43,380 ভোটে জিতিয়েছিলাম। কিন্তু এবারকার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে উচ্ছ্বাস, আবেগ, সেটা বলে দিচ্ছে 43,000-কে প্রায় দ্বিগুণে ছাড়িয়ে গিয়ে প্রায় 86,000 থেকে 1 লক্ষ ভোটের ব্যবধানে 69 নম্বর ভরতপুর বিধানসভা জয়যুক্ত হয়।